আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে কবিতা নিয়ে কথা বলবো। কবিতার গল্পে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি একজন ডাক্তার এবং পাশাপাশি তিনি কবিতা লিখেন, কবিতাকে ভালোবাসেন এবং সাহিত্য প্রেমী সাহিত্যিক একজন মানুষ। তো আমরা স্যারের কাছে প্রথমে জানতে চাইবো যে আপনি এই যে ডাক্তারি পেশার পাশাপাশি কবিতার সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? আপনার লেখালেখি শুরুটা কবে থেকে? আসলে শিক্ষা জীবন থেকে আমি কবিতা, ছন্দময় কবিতা আমার কাছে খুব ভালো লাগে। আহ, পড়তাম, যেখানে কবিতা পাইতাম পড়তে আমার কাছে খুব ভালো লাগতো। তো মনে মনে ভাবতাম আমি যদি একটা কবিতা লিখতে পারতাম। তারপর শুরু করলাম, যে চিন্তা ভাবনা করি দেখি লেখা যায় কিনা। তারপর হঠাৎ করে দেখলাম একটা কবিতা লিখেই ফেললাম, পড়লাম, আমার কাছে ভালো লাগলো। তো ভাবলাম আবার চর্চা করে যাই। চর্চা করতে করতে লেখা শুরু করলাম। মোটামুটি লিখতে পারি, যে লেখাটা হয় আমার কাছে ভালো লাগে তখন আমি প্রকাশ করি না, হয়তো সবার কাছে ভালো লাগবে না। তারপর একটা কবিতা লিখলাম মানুষের মৃত্যু নিয়ে। কবিতাটা এখন বলবো, নিজে পাঠ করলাম, আমার কাছে খুব ভালো লাগলো, অন্যকে দেখাইলাম, বললো যে না খুব ভালো হয়েছে। আমরাও আপনার কাছে একটি কবিতা শুনবো। তার আগে একটু শুনতে চাই, এই যে লিখছেন এটা কত সালে? প্রথম যখন কবিতা লিখেন? সম্ভবত 2010। আপনি তখন তখন তো আপনি স্টুডেন্ট না, মানে আপনার পেশা জীবনে পেশা জীবনে আছি। পেশা জীবনে এসে যাক, কবিতার ছন্দময় আপনাকে ভাবিয়ে তুলেছে যে এভাবে খুব ভালো লাগে ছন্দ অন্তমিল, যেগুলো আসলে কিভাবে লিখে সেই ভাবনা থেকে ভালো লাগা থেকে উনি আসলে লিখেন। তো আমরা ওনার ওই ভালো লাগার একটি কবিতাই শুনতে চাই, আপনি যে কবিতাটি বলতে জি চাইলেন। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনাকে শোনেন। কালের পরিক্রমায় সময়ের স্রোত দ্বারাই এই পৃথিবীর প্রান্ত শালায় যে যেথায় ছুটে বেড়াই, সবাইকে নিতে হবে মৃত্যুর যন্ত্রণায় শেষ বিদায়। মৃত্যু এক অনিবার্য সোপান, অদৃশ্য হবে কেড়ে নেই প্রাণ। দৃশ্যমান মানুষটি অদৃশ্য হয়ে যায়, ফিরে আসে না কোনো দিন এই দুনিয়ায়। স্রষ্টার সৃষ্টি সবই অনুপম, যার বিধানের নেই কোনো ব্যতিক্রম। মহান স্রষ্টার এই চিরায়ত বিধান, সকলের বেলা একই সমান। জি, চমৎকার কথাগুলো, চমৎকার। এখানে প্রত্যেকটা কথা হচ্ছে চিরন্তন। স্রষ্টার সৃষ্টি অনুপম, ওনার বিধানে নাই কোনো ব্যতিক্রম। ব্যতিক্রম। মানে ওনার সবকিছু চিরন্তন আসলে, হ্যাঁ? এবং মৃত্যুর যন্ত্রণা আমাদের সকলকে ভোগ করতে হবে। এই যে ওনার ভাবনা, ছন্দময়তা, এই ভাবনা থেকে যে উনি এত চমৎকার চিরন্তন কিছু কথা নিয়ে একটি আমাদেরকে উপহার দিলেন, একটা কবিতা, ছন্দময় কবিতা। আসলে চমৎকার। এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনার এই লেখালেখি আরো চলুক, এবং আমরা যেটা জেনেছি আপনি কোনো লেখায় প্রকাশ করেন না। জি। এটার কেন? মানে আপনার লেখা প্রকাশ না করার মানে আপনি কেন এটার বিদ্বেষী? মানে কেন লেখা প্রকাশ অর্থাৎ করতে চান না? বিদ্বেষী না, তবে আমার একটা কথাই আছে না, স্বাদ আছে সাধ্য নেই, এই ভাবনার মধ্যে আছি আর কি। তবে অনাগত দিন যদি ভালো কিছু লিখতে পারি, চেষ্টা করব বই প্রকাশ করার জন্য। জি, আমরা আশাবাদী আপনার একটি বই থাকবে। আমি অনেক সময় বলে থাকি যে সবসময় কিছু পাওয়ার আশায় সবকিছু করতে হয় না। কিছু দেওয়ার আশায় নিজেকে জানান দেওয়ার জন্য হলেও মানে লেখা রাখতে হয়। আমি যদি মরে যাই, সেই লেখাগুলো হারিয়ে যাবে। এই খাতাতে লেখা, বইয়ে লেখা, মোবাইলে লেখা হয়তো এগুলো থাকবে না। কিন্তু একটা বই যদি থেকে থাকে, কেউ না কেউ খুঁজে বার করবে যে এই অমুকতে লিখতে একটা বই আছে ওনার নামে। তো যাই হোক, আপনি শুধু কবিতায় লিখেন নাকি পাশাপাশি আপনি অন্য কিছু করছেন, মানে সাহিত্য বিষয়ে? সাহিত্য বিষয়ে আমার নাটক লিখতে ভালো লাগে। দু একটা নাটক লিখছিলাম, হয়তো প্রকাশ হয় নাই, তবে খাতা আকারে লিপিবদ্ধ আছে। তবে আমি কবিতা লিখতে পছন্দ করি বেশি এবং পড়তে পছন্দ করি। যে কত কবিতার মধ্যে ছন্দের মিল আছে, একটা ভাব প্রকাশ হয়, হুম। এই কবিতাগুলি আমার কাছে খুবই ভালো লাগে। যেমন আমি অনেকটি বলি, কথাগুলি ছন্দময়। কারো সাথে এই সম্পর্ক করার আগে একটু ধ্যান এবং জ্ঞানের অনুরাগে খুঁজে দেখো তার অতীত ইতিহাস, ভালো কাজের কেমন আছে অভ্যাস। তা না জেনে যদি করো অবিশ্বাস, অবশ্যই হবে সর্বনাশ। উক্ত উক্তি, অবিশ্বাসের নেই কোনো অবকাশ, মানুষ যে অভ্যাসের দাস। মানুষ অভ্যাসের দাস, তবুও আমরা বলতে চাই মানুষ পারেন এমন কোনো কিছু নাই। অভ্যাস যেন মানুষের দাস হয়ে ওঠে, সে প্রত্যাশা নিয়ে আমরা জেনেছি যে আপনি ইংলিশ নিয়েও খুব জি জি জি। গবেষণা করেন। মানে আপনার চিন্তা হলো যে ইংলিশ নিয়ে যদি কিছু একটা করা যেত। তো ইংলিশ নিয়ে একটু কথা বলেন যে এটা নিয়ে আসলে আপনি, ইংলিশ, এটার হ্যাঁ, প্রতি আপনার আগ্রহ আছে মানে অনেক। আগ্রহ একটা কারণে ভাবলাম যে আমরা বাঙালি, বাংলায় কথা বলতে পারি সাবলীল ভাবে, কিন্তু ইংলিশে বলতে পারি না। এই ভাবনা থেকে আমার মনে একটা ভাব হলো যে I am a Bengali. I cannot speak English easily. I cannot speak English fluently. English is a foreign language, so that I cannot speak English always. But I know how to learn English, and I try to learn English. If you want to learn English, সবসময় বলি, please listen to me. At first, need for you enrich your vocabulary knowledge, standard pronunciation, correct spelling, traditional and basic English grammatical rules. Listening, speaking, reading, writing, and thinking every day. It is an excellent way to learn English.
থ্যাংকস ফর ওয়াচিং। জি, থ্যাংক ইউ। আমরাও সেটাই বিশ্বাস করি। তো আপনার যে এই যে চিন্তা চেতনা যে ফ্লুয়েন্টলি ইংলিশ আমরা বলতে পারি না যে বাঙালি হিসেবে। তো এখন এই যে আপনার ধারণাটা বা এই যে আপনি যেগুলো বলছেন শুনতে হবে, জানতে হবে, চিন্তা করতে হবে, বলতে হবে, অবশ্যই, অবশ্যই। প্রতিনিয়ত আসলে চর্চা করতে হবে। তো এইটা নিয়ে স্টুডেন্টদের মাঝে বা আপনি কি কোনো কিছু করতে চান? এটা যদি আপনি মনে করেন একটা কোচিং হইতো আপনি স্টুডেন্টদেরকে ইংরেজি শিখাইতেন। অবশ্যই, অবশ্যই। আবার আপনি যদি স্কুলে শিক্ষক হতেন তাহলে স্কুলে পড়াইতে পারতেন। এখন আপনি যেহেতু একজন ডাক্তার, আপনার এই যে থিংকিংটা এটা আপনি কিভাবে ছড়াতে চান? বা আপনি এটা নিয়ে কি চিন্তা করছেন আমার একটা ভবিষ্যতে? ভাবনা ছিল, আমি যদি একটা ইংলিশ ক্লাব করতে পারতাম, এই ভাবনা ছিল। তবে স্বল্প পরিসরে চেষ্টা করতেছি আমি প্রাইভেট পড়াবো। ক্লাস 1 থেকে 6 পর্যন্ত প্রথম পর্যায়ে, তারপর বাড়িয়ে নিব। কারণ সবসময় বলি নলেজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর গেটওয়েজ টু দ্য ওয়ার্ল্ড। জ্ঞান এবং ইংলিশ ভাষা হচ্ছে বিশ্বের প্রবেশদ্বার। কারণ admission for higher education in any foreign university is not possible without learning English, because all books are higher studies written in Written in English. English. English is essential for get a good job and better salaries. In what it can say that there is no substitute of English language for any international activities. A good knowledge of English language will enable us to communicate our thoughts and desires with the whole world. Modern world is a global village, and every nation is a member of these villages. না আমরা তো এটা চিন্তাই করতে পারি না। উইদাউট ইংলিশ উই ক্যান নট ইমাজিন ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট টু আদার কান্ট্রি। কারণ হচ্ছে মানে আমাদের এই ইংরেজিটা হচ্ছে ইন্টারন্যাশনাল Language. যোগাযোগের একটা মাধ্যম। এখন আমি অন্য যখন দেশে যাব, জাপানে গেলে জাপানের ভাষা তো আমার জানা নাই। কিন্তু ইংরেজি তো আন্তর্জাতিক একটা ভাষা। সুতরাং আমি তার সাথে ওই যে গেটওয়ে যেটা বললেন, তার সাথে আমার যোগাযোগ করার জন্য রাস্তা খুলেই দিবে ইংরেজিটা। সেজন্য আমাদের ইংরেজি আসলে জানতে হবে। যে কোনো উপায়ে হোক, যতটুকু আমরা না ভয় জানি পাই, সেটা ভয় জানতে পেলে হবে। হবে না, এখন থেকে চর্চা করতে হবে। মানে অর্থাৎ নাও ইট ইজ টাইম টু ডু, এখনই করার সময়, শুরু করো, ভুল হোক। টুমরো বলতে আসলে কিছু নাই। টুমরোটাই না, আবার টুডে হয়ে যায়। হ্যাঁ, সেজন্য হয়ে যাবে। আমাদের আজকে থেকে শুরু করতে হবে। আমরা সাহিত্য থেকে চলে গেছি ইংরেজিতে। তো ইংরেজি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই সামাজিক, মানবিক, সাংস্কৃতিক জীবনবোধের জন্য মানুষকে গড়ে তোলার জন্য সুস্থ, সুষ্ঠু, শুদ্ধভাবে মানুষকে সমাজকে পরিচালনা করার জন্য আমাদের সাহিত্য সংস্কৃতির কোনো বিকল্প নেই। জি। সেজন্য আবারও শেষে আপনার কাছ থেকে ছন্দময় একটি কবিতা শুনে আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। লিখি হয়তো মনে আছে কিনা, তবে শুরু করি। কবিতার নাম দিয়েছিলাম মানুষ। প্রকৃতির অসীম মরণে সকল মানব সন্তান সর্বদা খুঁজে বেড়ায় সুখ, শান্তি ও কল্যাণ। সকল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ একই সমান, দৃশ্যমান দেহ স্বরূপে প্রাণ। সুতরাং কর্মকৌশলে নিজেকে করো মহৎ হৃদয়বান। অজ্ঞতার কারণে গড়ে ওঠে ব্যাপক ব্যবধান। সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ আসনে তুমি মানুষ, অকর্মণ্য হয়ে দিও না অদৃষ্টির দোষ। সুস্থ সবল কর্মচঞ্চল থাকে যদি দেহ মন, নিজেকে কখনো ভেবো না ববে তুমি অকিঞ্চন। চেয়ে থেকো না শুধু প্রতিপালকের পানে, স্বয়ং চেষ্টা করো নিঘ্র প্রণিধানে। শ্রমজীবীকে সহায়তা করেন স্বয়ং স্রষ্টা, সফলতার সঠিক স্তম্ভ অদম্য চেষ্টা। অনন্ত দিগন্তে ছড়িয়াছে অগণিত নিদর্শন, ওই থেকে করো বাস্তব জ্ঞান আহরণ। তন্ময়ে তপস্যে করো জ্ঞানের আরাধনা, জ্ঞানের পরশে পূর্ণ হবে কাঙ্ক্ষিত কামনা। জি, চমৎকার। আসলে এগুলো হচ্ছে উপদেশ বাণী, মানে নীতিবোধ, মনুষ্যত্ববোধ, জীবনবোধের নির্দেশনামূলক কিছু উপদেশ বাণী নিয়ে হচ্ছে একটি ছন্দময় কবিতা, ভাবময় কবিতা। চমৎকার। আজকের এই মুহূর্তগুলো আমাদের খুব ভালো লাগার ছিল। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অর্থাৎ আনন্দঘন মুহূর্তগুলো সবার কাছে লাগে ভালো। আমরা ভালোবাসা আসুন ছড়িয়ে দিই।